মক্কার হারামের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তার কাছে একবার কিছু তরুণরা গিয়েছেন, যে বললেন যে শেখ ওস্তাজ, আমরা প্রতি বছর রমজানের শুরুতে মনে করি অনেক আমল করব, 2 খতম 3 খতম কোরআন দিব, অনেক ইবাদত বন্দী করবো, এক রাকাত এবার তারাবির নামাজ মিস করব না, রোজা তো মিস করার প্রশ্নই ওঠে না, সমস্ত নেকামলগুলো ঠিকঠাক মতো করবো, এবার রমজানে কোনো গান শুনবো না, হারাম কিছু করবো না, পরিকল্পনা করি, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠে না। দেখতে দেখতে রমজান শেষ হয়ে যায়, শেষের দিকে আসলে একটু খারাপ লাগে, আফসোস লাগে, হায় রে শেষ হয়ে গেল, কিন্তু চলে যায় আবার যে সেই। এই অবস্থাটা কেন হয় এবং এ থেকে উত্তরণের উপায় কি? তখন তিনি তাদেরকে বলেছিলেন, বাবারা, আগের যদি কোনো পাওনা কারোর কাছে থাকে, সেই পাওনাটা পরিশোধ করার পর নতুন করে কিছু চাইতে হয়, এটা হলো নিয়ম। আমরা বেশিরভাগ মানুষ বছর জুড়ে এত নাফরমানি, এত গুনাহ, এত পাপাচার, এত অপরাধ, এত অন্যায়, এত নিজের প্রতি নিজে কুঠারাঘাত, এত আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছি যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের এই বিশেষ অফার, বিশেষ মৌসুম, বিশেষ সুবর্ণ সুযোগ, এটাতে আল্লাহ যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, গণহারে মাফ করে দেন, অফুরন্ত রহমতের ভান্ডার ঢেলে দেন, কপাল পড়া যারা হয়ে আছে আগে থেকে তারা সেগুলো পায় না। এই জন্য বাবা, আগের সমস্ত পাপ থেকে, অপরাধ থেকে রমজান আসার আগে আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে, ইস্তিগফারের মাধ্যমে আগের গুলোকে হালখাতা করে মাফ করে নিয়ে নতুন করে আল্লাহর রহমতের উপযুক্ততা তৈরি করতে হয়, তাহলে ইনশাআল্লাহ রমজান ইবাদতের তৌফিক হবে।